প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম হলো আমবেলা ফাউন্ডেশন যেটা আছে, যেটা আমবেলা ফাউন্ডেশন বলে থাকি। তো সেখানে 455 জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই যে প্রসেসগুলো আছে, ডকুমেন্ট এবং কত থেকে সার্চে এই কোনগুলো বিষয় আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আবেদন করলে যে ডাক আসে, এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আর যেহেতু আমার আগের চ্যানেলে কোনো ভিডিওগুলো নাই এবং আগের চ্যানেলটা সমস্যা হয়ে গেছে, তো এই চ্যানেলে এখন থেকে কিন্তু আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন চাকরি সম্পর্কে। তাহলে আজকে আমরা যে নিয়োগটা আছে সেই নিয়োগটা আমরা A to Z দেখবো এবং প্রসেসগুলো দেখবো এবং বেতন বা অন্যান্য পদগুলো আছে সেগুলো দেখবো। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। আমরা আজকের যে নিয়োগটা আছে সেটা শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জরুরি নিয়োগ, অর্থাৎ এই নিয়োগটা খুব দ্রুত কিন্তু আপনাদেরকে অবশ্যই নিয়োগ দেওয়া হবে বা চাকরিতে পদার্পণ করা হবে। এবং প্রথম যে পদটার নাম হচ্ছে সেটা হচ্ছে এলাকা ব্যবস্থাপক। এখানে 5 জন নেবে। এখানে মাস্টার্স বা পাশ করলে আপনি আবেদন করতে পারবেন, অনার্স মাস্টার্স। তো এখানে বেতন হচ্ছে প্রথম অবস্থায় 46,000 টাকা, পরবর্তীতে আপনাকে 53,000 টাকা দেওয়া হবে। এছাড়া আপনি প্রতি মাসে মোবাইল যে মোটরসাইকেল যে বিল আছে এটার খরচ পাবেন, ফুয়েল পাবেন অর্থাৎ মোবাইল পাবেন, আর তেলেরও পাবেন, যেহেতু তেলের কথা বললাম। তারা এখানে বলছে যে অভিজ্ঞতার হিসেবে তারা কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা চাইছে এবং সর্বমোট 6 বছর অভিজ্ঞতা চাইছে। মাইক্রো ফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক 1 বছরের এবং মাইক্রো ফাইন্যান্সের হলো সর্বমোট 6 বছরের। ঠিক আছে, 2 নম্বর যেটা আছে শাখা ব্যবস্থাপক, যেটাকে আমরা ম্যানেজার বলে থাকি। এখানেও কিন্তু আপনারা অনার্স অথবা মাস্টার্স পাস করলে কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 45 বছর বয়স। শিক্ষানুষ্ঠানে আপনার বেতন হবে হলো 34,600 টাকা এবং পরবর্তী আপনার বেতন হবে 41,760 টাকা। এখানে আপনি মোটরসাইকেলের যে মেনটেন্যান্স যেটা অর্থাৎ নষ্ট হইলে বা কোনো কিছু সমস্যা হলে যে সেটা আছে সেটার বিল কিন্তু পাবেন এবং আপনার তেলের বিলও পাবেন। এখানেও আপনাকে 1 বছরের শাখা ব্যবস্থাপক অভিজ্ঞতা থাকতে হবে এবং 5 বছরের মাইক্রো ফাইন্যান্সের কার্যক্রম দেখাইতে হবে। ওকে, আমাদের 3 নম্বর যে পদটা আছে সেটা হলো অ্যাসোসিয়েট অফিসার অডিট অভিজ্ঞ। এখানে 10 জন নেবে। এখানে আপনাকে বাণিজ্য থেকে পাশ করতে হবে। আর তাছাড়া এখানে শিক্ষানুষ্ঠানের বেতনের কথা বলছে 25,200 টাকা এবং পরবর্তীতে 30,058 টাকা। তারা এখানে বলছে যে আসলে হিসাব রক্ষক বা অডিটর পদে কমপক্ষে 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর যেটা আমাদের পদ আছে সহকারী হিসাব রক্ষক অ্যান্ড MIS অফিসার অনভিজ্ঞ, অর্থাৎ এখানে কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে 100 জন লোক নিয়োগ দিবে। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিকম অর্থাৎ ডিগ্রি থেকে যারা পাশ করে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্নাতক, মাস্টার্স যেখানে অথবা ডিগ্রি যেটাই পাশ করেন না কেন, কমার্স থেকে পাশ করলে আপনার সব থেকে ভালো হয়। এখানে কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই। আপনার 2 মাস থাকবে প্রশিক্ষণকাল, সেখানে 5,000 টাকার বেতন পাবেন এবং পরবর্তী 2 মাস পার হলে তারপর পাবেন আপনি শিক্ষানবিশকাল, সেখানে পাবেন 27,600 টাকা এবং এটার পর 6 মাস শেষ হওয়ার পর পরবর্তীতে পাবেন আপনি হলো বেতন হলো 34,008 টাকা। ঠিক আছে, এবং 5 নম্বর যেটা আছে আমাদের সব থেকে বেশি সংখ্যক লোক নিয়োগ দেবে ক্রেডিট অফিসার। তো আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। 300 জন লোক নিয়োগ দেবে কোনো প্রকার এক্সপিরিয়েন্স ছাড়া। এখানে আপনি অনার্স ডিগ্রি এবং যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ে কোনো সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন। সেমভাবে প্রশিক্ষণকাল 2 মাস থাকবে এবং 5,000 টাকা করে বেতন। 2 মাস শেষ করার পর আপনার বেতন হবে হলো 25,000 টাকা এবং 6 মাস পরে আপনার বেতন হবে হলো 29,447 টাকা। এই সবগুলোতে আপনারা মোটরসাইকেলের যে আপনার মেনটেন্যান্স খরচ আছে, জ্বালানি খরচ আছে, এই সবগুলো কিন্তু আপনারা পাবেন। আবেদনকারী বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা সেটা কিন্তু থাকতে হবে। সকল পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনা অভিজ্ঞতা থাকতে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যাদের কম্পিউটার জানা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, যাদের নাই জানানি সমস্যা নাই। প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল বাধ্যতামূলক, কারণ আপনাকে এটা থাকলে হয়তোবা বেশি মাঠ পরিচালনার ক্ষমতা থাকে। সকল পদে শিক্ষানুষ্ঠান 6 মাস এবং বছরে 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড 3টি, গ্র্যাচুইটি, কর্মী এলাকা বা কর্মী কল্যাণ ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, 2 দিন ছুটি পাবেন সপ্তাহে এবং চাকরি চলার শেষে যে আপনার পেনশন সেটা কিন্তু আপনারা পাবেন। তারা এখানে বলছে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে অতিরিক্ত 1,000 টাকা আবাসন ভাতা প্রদান করতে হবে, অর্থাৎ পুরুষদের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না, কিন্তু নারীদের জন্য ভাতা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে এবং সেখানে জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা, যে মার্কশিট বা সার্টিফিকেটের কপি দিতে হবে, অভিজ্ঞতা সনদপত্র থাকলে সেটা দিতে হবে, বর্তমান পদে কর্মরত যে প্রমাণপত্র সেটা দেখাইতে হবে, জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে তালিকা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলা হলো। অর্থাৎ এই যে নিয়োগটা আছে এই নিয়োগটা কিন্তু আপনার সরাসরি নিয়োগ, অর্থাৎ সাক্ষাৎকার দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সেখানে চাকরি নিতে পারবেন। সবথেকে বড় সুযোগ হচ্ছে আপনারা একই দিনে যাবেন। এখানে কোনো প্রকার আপনাকে যে আবেদন করবেন আপনাকে ডাকবে কিনা, তারপর আপনার সিলেক্ট হবেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখানে নাই। আর যেহেতু এই বিষয়গুলো এখানে নাই, তাহলে সব থেকে এখানে মজার যে বিষয়টা হচ্ছে আপনারা কিন্তু এখানে সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরি নিতে পারেন। ঠিক আছে, তো তারা এখানে ডেট দিয়ে দিছে আসলে আপনি কবে আসলে এখানে গিয়ে উপস্থিত হয়ে চাকরি নিতে পারবেন। 2, 3 ও 4 নং পদের জন্য 18 অক্টোবর 8 ঘটিকা থেকে 10 ঘটিকা। ঠিক আছে, এবং সরকারি যে জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয় আছে, খিলজি রোড, ব্লক বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207, আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে। তারা এখানে এই ইন্টারভিউটা সকালবেলায় নেবে।
1 এবং 5 নং পদের জন্য 25শে অক্টোবর। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা জিনিস, এবং যে জিনিসগুলো গ্রহণ করলাম সেগুলো সবগুলো আপনার সাথে নিয়ে এই 2টা তারিখে এবং 8 থেকে 10টার মধ্যে উপস্থিত হইতে হবে। এবং তারা বলছে যে সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে, তারা নিবে না। মূল সনদপত্র জমা রাখা হয় না। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, তারপর অ্যাসোসিয়েট অফিসার অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড MIS অফিসার পদে প্রার্থীদেরকে 25,000 টাকা এটাকে জামানত দিতে হবে, এবং ক্রেডিট অফিসার পদে 20,000 টাকা জামানত দিতে হবে, যেটার জন্য MIC এবং যা বিষয়গুলো আছে সবগুলো কিন্তু লাগবে। এটা প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় 4 অক্টোবর অর্থাৎ গতকালকে। এবং যেহেতু এটা সরাসরি সাক্ষাৎকারের আবেদন, তাই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন, সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরি নিতে পারেন যাদের চাকরির প্রয়োজন আছে। এবং অনেকে বলে যায় ভাই ভুয়া নিয়ে কিনা, তো তাদের জন্য আসলে এটা একদমই না। যারা সিরিয়াসলি নেবে এবং যাদের আসলে দরকার তারাই আসলে বিষয়টা দেখবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কোথাও না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।